এতক্ষণে ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শখ খাবে হয়তো ভাবতেও পারে নাই। ফাহিম বলল, কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু বলল, আমাকে না আগে আম্মু ডাকতি, এখন আবার আপনি? সব চেঞ্জ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমিও চেঞ্জ হয়ে গেছি। আর তুই তো জানিস আমি এত কথা পছন্দ করি না। কাজী বলল, কিন্তু ছেলে ছেলে বিয়ে কি করে হবে, তাও আবার তিনজনের সাথে? আম্মু বলল, 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কাজী বলল, আরে আপনি আমাদের থানার ওসি, আপনার কথা কি আমি ফেলতে পারি? কাজী ওদের বিয়ে পড়িয়ে দিল, তবে ফাহিমকে জোর করে বিয়ে পড়ানো হয়েছে। আম্মু বলল, এখন আপনি চলে যেতে পারেন। কাজী বলল, আমার টাকা? আম্মু বলল, চলে গেছে। কাজী বলল, আপনার মতো দয়ালু যদি সবাই হতো। একজন বডি বিল্ডার বলল, ম্যাম আমাদের এখন কি করতে হবে? আম্মু বলল, বিয়ে করেছো, বাসর রাত করবে না? আর এই 1 মাস তোমরা আমার জন্য কাজ করবে, মনে রাখিও। একটু পর একজন মৌন বিশেষজ্ঞ ডাক্তার এসে যাবে, ওর যদি কিছু হয় ডাক্তার তো আছেই। আর এখন মনে হয় তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কেন তোমাদের এখানে আনা হয়েছে। ওরা বলল, জি ম্যাম, আপনার বলতে হবে না, আমরা বুঝে গেছি। ফাহিম বলল, আপনি আমার ধর্মের মা হন, এমনটা আমার সাথে করবেন না, আপনার পায়ে পড়ি। দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তাও এমন শাস্তি দিবেন না। আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাইছি। ফাহিম ভয়ে কাঁপতে লাগলো। আম্মু বলল, আমার ছেলেও হয়তো তার বোনকে বাঁচাতে এমন কিছু বলেছে। ওর হয়তো রাগ নেই, কিন্তু ওর বোনের জন্য ওর চোখে জল তো এসেছে, এটা আমি নিশ্চিত। ফাহিম কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও বুঝে গেছে কি হতে চলেছে, আর ও যে কত বড় একটা অপরাধ করে ফেলেছে এখন হারে হারে টের পাচ্ছে। আম্মু বলল, তুই আমার মেয়ের সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছিস। একটা মেয়ে আমার, আর তুই ওকে? আমার মেয়েকে তুই একবার কষ্ট দিয়েছিস, কিন্তু এখানে প্রতিদিন প্রতিটা সময় তুই কষ্টের মাঝে থাকবি। বুঝতে পারবি একজনকে ধর্ষণ করা কতটা কষ্টদায়ক তার জন্য। মাহি কান্না করতে করতে বলল, তুমি আমার বেস্ট আম্মু, তোমার মতো কেউ হবে না, মনের মতো বিচার করেছো তুমি। আমার আর কিছুই চাই না আম্মু, আমি এই বিচারে অনেক খুশি হয়েছি। আম্মু বলল, তুই খুশি হলে আমিও অনেক খুশি। ওরে নিয়ে ওই উপরের রুমে যাও সবাই। ফাহিম বলল, আমাকে মাফ করে দেন, দোহাই লাগে আপনার, আর জীবনেও এসব করব না আমি কারোর সাথে। আম্মু কোনো কথা বলল না, ওরা ফাহিমকে তুলে নিয়ে চলে গেল। আম্মু আমার কাছে এসে বলল, কি রে আমার উপর রাগ করলি? আমার চোখের পানি মুছে দিয়ে বলল, দুনিয়াটা বাবা অনেক কঠিন, এভাবে শান্তশিষ্ট হয়ে চলতে পারবি না, বাঁচতে গেলে রাগ হিংসা সব থাকতেই হবে। মাহি বলল, গাধা দিয়ে কি আর হাল চাষ হয় আম্মু? আম্মু বলল, যা তোর রুমে যা, এখন বিশ্রাম নে। মাহি চলে গেল। ফাহিমের চিৎকার শোনা যাচ্ছে। ও যে আজকে শেষ এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, এমনটাই হওয়া উচিত ছিল ওর সাথে। আম্মু ভালো একটা কাজ করেছে, ওর কাছে তো আমিও জান ভিক্ষা চেয়েছি, কিন্তু ও শুনলো না। আম্মু বলল, তুই ছাড়া আমার কেউ নাই, একটা বিষয় আজকে তুই নিজেই চিন্তা করে দেখ, তোর সামনে তোর বোনকে ওরা ধর্ষণ করেছে, ও যদি তোর কাছে নিরাপদ না হতে পারে তাহলে এমন ভাই ওর থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা বলল, ছেলেটাকে এভাবে আর শাস্তি দিও না, শরীর থেকে রক্ত পড়ছে। আম্মু বলল, পড়তে দাও, এটাই ওর প্রাপ্য। কি রে কথা বলিস না কেন? শুধু কান্না করলেই হবে? যা এখন তুই তোর রুমে যা, আর শরীরের প্রতি যত্ন নিস না, যেভাবে রক্ত পড়ছে ওরা পড়তে থাক। বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে আমাদের একটাই, হোক সে অপরাধী, তাই বলে কি ওকে মেরে ফেলবে? আম্মু বলল, মরবে না ও, তুমি চিন্তা করিও না, আর ও এত সহজে মরবেও না। আমি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রক্তে আমার শরীর লাল হয়ে যাচ্ছে। আমার আম্মু খুব ঠান্ডা মেজাজের গরম মানুষ, মানে তিনি যা কাজ করেন ঠান্ডা মাথায় করেন। আপনি আমার আম্মুকে দেখেও বিশ্বাস করবেন না তার শরীরে এতটা রাগ আছে। ফাহিমের চিৎকারে পুরো রুমটা থরথর করে কাঁপছে। আমার এমনটা দেখে খুব ভালো লাগছে। আমি গিয়ে বিছানায় বসলাম না, বিছানায় শুতে গেলে শরীর চাদরের সাথে লেগে যাবে। নিচে বসে কান্না করছি। হঠাৎ মাহিকে আমার রুমে আসতে দেখে অবাক হয়ে গেলাম। ওর হাতে একটা রাইফেল আছে। মাহি আমার কাছে এসে রাইফেলটা আমার সামনে রাখলো, আমাকে ধরে বিছানায় বসিয়ে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে বলল, আমার একটা মাত্র ভাই, তোকে অনেক ভালোবাসি জানিস। সেদিন যখন তোর সামনে ও আমাকে, আমার খুব খারাপ লেগেছিল সেদিন। একটু জোর করে হলেও যদি তুই আমাকে বাঁচানোর চেষ্টা করতি, তাও আমি বলতে পারতাম আমার ভাই আমাকে বাঁচানোর তো চেষ্টা করেছে। আমি কান্না করতে করতে বললাম, মাফ করে দিস বোন, আমি মানুষের উপর রাগ করতে পারি না, এটা আমার দ্বারা হয় না কেন জানি না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর ওরা জুলুম কিভাবে করে। মাহি বলল, আমি জানি তুই কতটা ভালো, তবে একটা কথা মনে রাখবি, আমি যা কিছু হারিয়েছি তোর সাথে যেন এমন না হয়। যদি এভাবে চলতে থাকিস তোর সামনে একদিন ওরা তোর সন্তানদের খুন করবে, এমনকি তোর বউকেও আমার মতো অবস্থা করবে, তখন তুই কি করবি? আমি বললাম, খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, তাই
তাই না রে? জানিস অনেক ভালোবাসি আমি তোকে, কিন্তু কি হলো দেখ, তোকে আমি বাঁচাতে পারলাম না। মাহি বলল, থাক সেসব কথা বাদ দে, আজকে থেকে তোর বোন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না। আর তুই এভাবে থাক, সমস্যা নাই, দরকার পড়লে আমি তোকে প্রোটেক্ট করব। আজকে থেকে তোর বোন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না। আর তুই এভাবে থাক, সমস্যা নাই, দরকার পড়লে আমি তোকে প্রোটেক্ট করব। আমি বললাম, আসলে আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। মাহি বলল, এভাবে বলিস না, এত ভালো হয়ে পৃথিবীতে বসবাস করা যাবে না, ভালো মানুষের দাম নেই। আজকে থেকে এই রাইফেল হাতে নিয়ে প্রমিস করছি, যারা আমার পরিবারের সাথে লাগতে আসবে সব কয়টাকে কেটে রেখে দিব। আমি বললাম, এমন পথে যাস না বোন, একজন খারাপ হলে কি তুইও খারাপ হবি? মাহি বলল, তুই সেদিন কি করেছিলি? তুইও তো কারো ক্ষতি করিস নাই, তাহলে সেদিন তোর সামনে ওরা আমাকে ছাড়বো না আমি কাউকে। আচ্ছা তুই এখন ঘুমা কেমন, আমি যাই। আমি বললাম, আচ্ছা যা। মাহি চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম। আমার মাথায় কাজ করছে না, মাহি কি তবে সত্যি সত্যি খারাপ পথে চলে গেল? কত ভালো ছিল বোনটা আমার, আর সব ওই ফাহিমের জন্য হয়েছে। আচ্ছা আমি কারো উপর রাগ করতে পারি না কেন? আমার দ্বারা এটা হয় না কেন? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে আছে। এটা দেখে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি মায়ের ভালোবাসার তুলনা হয় না, অথচ কালকে উনি আমাকে রাগের মাথায় কত মেরেছে। আম্মু ঘুম থেকে উঠে দেখে আমি জেগে আছি। আম্মু বলল, শরীরের ব্যথা কমেছে? আমি বললাম, জি আম্মু, অনেকটা সেরে গেছে। আম্মু বলল, কালকের জন্য সরি রে বাবা, তোর অনেক কষ্ট হয়েছে তাই না? আমি বললাম, ভালো করেছো, এমনটা না হলে আমার শিক্ষা হতো না। আম্মু একটা চুমু দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বস। এভাবে 4-5 দিন চলে গেল। এখন আমি একটু সুস্থ, তবে ফাহিমকে এক রুমে সবসময় পড়ে থাকতে দেখি। অনেক কষ্টে আছে ও, থাকারই কথা। এমন ফালতু কাজ করার পরিণাম এখন হারে হারে টের পাচ্ছে। সকালে খেয়ে দিয়ে রুমে বসে আছি, হঠাৎ দেখি আমার চাচাতো বোন মিতু আমাকে ডাকতে আসছে। ও আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমাদের বাসায় খুব কমই আসে। ওদের বাসা থেকে আমাদের বাসা অনেকটা দূরে, এজন্যই হয়তো। মিতু বলল, রনি। আমি বললাম, কি হয়েছে আপু, এত চিৎকার করছো কেন? মিতু বলল, এক জায়গায় চল, আজকে তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কিন্তু আমার যে ভালো লাগছে না। মিতু বলল, আরে চল তো, কিছুই হবে না, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা চলো তাহলে। আম্মু বলল, মিতু বেস্ট অফ লাক, সুন্দর করে সবকিছু গুছিয়ে করবে। মিতু বলল, জি বড় আম্মু। আমি বললাম, কিসের কথা বললা আম্মু? মাহি বলল, আরে ভাইয়া কিছু না, তুই যা। আমিও মিতুর পেছনে পেছনে যেতে লাগলাম। মিতু আমাকে একটা জঙ্গলের ভেতরে বাংলোতে নিয়ে গেল। আমি বললাম, আপু আমার ভয় করছে, আমাকে এখানে নিয়ে এলি কেন? মিতু বলল, ভেতরে চল, সব জানতে পারবি। ভেতরে গিয়ে দেখি একটা ছেলে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর মিতুর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। মিতু বলল, সব রেডি তো? ওরা বলল, হুম মিতু, তোর অপেক্ষায় ছিলাম। আমি বললাম, কি রে আপু, তুই এসব খারাপ কাজে কবে থেকে যুক্ত হলি? মিতু আমার দিকে তাকিয়ে বলল, এসব খারাপ কাজ তাই না? তাহলে যারা ধর্ষণ করে সেই সব খারাপ কাজ না। এটা শুনে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। মিতু বলল, ও 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বললাম, কি? মিতু বলল, যা শুনলি সব সত্যি, তোকে এখানে আনার একটাই কারণ। আমি বললাম, কি করতে হবে আমাকে? মিতু বলল, ওকে তুই নিজ হাতে মারবি, এই নে গুলি। আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? তাই বলে কি একটা মানুষকে আমরা মেরে ফেলবো? মিতু বলল, যখন ও একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিল তখন তুই এই কথা বলতে পারতি। মিতুর কথা শুনে আমার মাহির কথা মনে পড়ে গেল। সত্যি সেদিন আমার চোখের সামনে আমার বন্ধু মাহিকে ধর্ষণ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। কিন্তু তাই বলে আমি কি মানুষ খুন করব? না না, এটা হতে পারে না। আমি বললাম, আপু আমার দ্বারা এসব হবে না, আমাকে মাফ করো। আপু রাইফেলটা আমার হাতে ধরে ওর দিকে তাক করলো। মিতু বলল, এখন তো পারবি? আমি কিছু বলার আগেই মিতু ওকে শেষ করে দিল। মিতু বলল, বড় আম্মু ঠিকই বলেছে, গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। মিতু রাগ করে চলে গেল। যেতে যেতে মিতু বলল, কেন যে আমাদের বংশে এমন একটা ছেলের জন্ম হলো, না আছে রাগ, না আছে হিংসা। আম্মু বলল, কিরে মিতু, এভাবে হতাশ হয়ে ফিরে আসলি কেন? মিতু বলল, না গো বড় আম্মু, ওকে দিয়ে এসব মারামারি হবে না। মাহি বলল, আমি বলেছিলাম তো আম্মু, তুমি শুনো নাই। আম্মু বলল, ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। মিতুর পেছন পেছন আমিও বাসায় এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি বললাম, কিরে মিতু, আমাকে ফেলে চলে আসলি কেন? আম্মু বলল, রনি এইদিকে আয়। আমি বললাম, জি আম্মু বলো। আম্মু বলল, আগামী 1 মাস সময় আছে তোর কাছে, তারপর পুলিশ হিসেবে জয়েন করবি আমাদের থানায়। আমি বললাম, এসব তুমি কি বলছো আম্মু? তাছাড়া আমি বাবার ব্যবসা সামলাই, এসব পুলিশ টুলিশ হওয়ার ইচ্ছা আমার নেই। আম্মু বলল, আমি তোর মত জানতে চাই নাই, যদি কোনো জায়গায় ঘুরতে যাস যেতে পারিস,
আর আমি বলেছি তো বলেছি, মনে থাকবে তো? আমি বললাম জি আম্মু। আম্মু বলল আরেকটা কথা, তোর দাদা মারা যাওয়ার আগে একটা মেয়ের কথা বলেছিল, আগামীকাল তুই ওখানেই যাবি। আমি মনে মনে ভাবছি আমার দাদা সন্ত্রাসী ছিল, উনি মানুষকে মারতেও দ্বিধাবোধ করে নাই। আর উনি নাকি আমার জন্য মেয়ে দেখে গেছে, আর তাকেই আমাকে আবার বিয়ে করতে হবে, জীবনেও না। আম্মু বলল কি চিন্তা করিস? আমি বললাম ওখানে তো দাদার অনেক শত্রু আছে, যদি আমার উপর হামলা করে